সব থাকি বেশি মানুষে মর্যাদা দিত, মানুষে তার শরীরের বেশি খেদমত করত, শরীরের হেফাজত করত। শরীরের যদি হেফাজত করে না, তাহলে মানুষ জিন্দগির মধ্যে বরবাদির পথে যাইব, ধ্বংসর পথে যাইব। শরীর সব থাকি বড় সম্পদ। আপনার আমার বদন হইল সব থাকি বড় সম্পদ। দেখুন জানি গোটা অঙ্গ আছে বালা, আপনার সব থাকি বড় এক নিয়ামত আল্লাহ দান করছে। এর মধ্যে একটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার আমার জিন্দগির মধ্যে দেখা যায় অনেক কমজোর, বরবাদ হয়ে যায়। ওই না আজ যুবক ভাইয়ের যারা বাইক চালায়, একগুলো লিমিটেড চালায়, আর একগুলো কি পরিমাণ রেস দেন নিলে না কোন যায়, কি পরিমাণ রেস দেন বাইক, আর হঠাৎ সাইলেন্সার লাগাই ছুটাই, মানুষে ভালা কইবা কোন যায়। সাইলেন্সার কিতে এগু লাগাই জালি ছাড়া শুনছি আওয়াজ বেশি করতো, তো এগু আপনার লাগাইলা আওয়াজ বেশি করতো, আপনার বালা লাগে, আপনার হয়তো বালা লাগে, কিন্তু এগু দূষণীয় আওয়াজ, মানুষের বালা লাগবো না কোন চায়, সমাজে বালা হইব না। এইভাবে যদি হয় বাইক চালাই, আল্লাহ কেউ আসতে এই ধরনের সাইলেন্সারটা পরিবর্তন করেন, বদলাকা মানুষে কিন্তু আপনারে বালা করে না। আল্লাহ করক না, হঠাৎ অ্যাক্সিডেন্ট হইয়া যদি বাইরে আপনি মারা যায়, বেশ মানুষ জানাজাত যাইতা না কইবা যেগু মরছে রে, এইগু তো হবু না, নিজেকে বাইক চালায় খুব স্পিডে বলে হয়, বলে এগুর কারণে গাঁত চলতে বড় হিসাব করে চলা লাগতো। বাইকের আওয়াজে চলা যায় না, ঘুরা যায় না, উপরে উঠি যায়, হইবাই না না হইতে। জানাজাত প্রায় মানুষ যাইতা নাই, জানাজাত যদি যাই না, আপনার সার্টিফিকেট বালা দিছেন, জি না আপনি বালা নাই, গতিকে জানাজাত যাইতরা না, কইতরা মর কি মরছে, সেও মর কি কইব, হইবই না না, সেও কইব মর কি মরছে। এলা মানুষ কইন না, একটা আমরা গ্রাম্য একটা ভাষা। এর কারণে বিশেষ করিয়া আল্লাহকে আসতে শরীরের হেফাজত করেন। কত মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতরা, মরি গেছেন, যাক আল্লাহ বালা করক, মরি গেছেন যারা মরছেন না অ্যাক্সিডেন্ট হইয়া, ফাও ভাঙ্গা, হাত ভাঙ্গা, খেওরের চৌক একটা নাই, খেওরের মুখস্পট বিভিন্ন রকমের দাগি হইয়া জমিনের মধ্যে রইতরা, চলটা কিন্তু আতান সৌন্দর্য আর রইছে না। এর লাগে এই মানুষ যতদিন জমিনে চলবা, একটা দাগ হিসাবে চলবা, দাগি হিসাবে চলবা, জমিনত কিন্তু তাই না সুন্দর হইয়া চলতে পারডা না। আর কোন মানুষ যদি শরীরের হেফাজত করে না, এই মানুষ যদি শরীরের যদি বিলকুল হেফাজত চায় না, তাহলে বিছনার মধ্যে যদি ফড়িয়া রয়, বাইরে দেখা এক ফ্যামিলির যদি 5 জন বাই থাকো, 5 জনের মধ্যে এক বাইয়ে দেখেন জানি বেমার ফড়িয়া বিছনাত রইলে, বাকি বাইয়ে আর বেশ দিন চাইতা নাই। কতদিন চাইবা? আপনি শরীরের হেফাজত করতে না বাদে আউরি খাইয়া গুড়িয়া, আর বাদে বেমার ফড়িয়া গড় রইতরা, কিডনি গেছে গিয়া, গুবা দুগু গেছে গিয়া, লিভার খারাপ হয়ে গেছে, বাইয়ে তার কতদিন আপনারা চাই দিবা? চাইবা নি কোন চাই? বুড়া লাগিছিল, সবার বুড়া লাগবে। আপন স্বামী যদি বেমার পড়িয়া বিছনার মধ্যে রয়, আওলাদর বুড়া লাগি যায়, বেশি দিন বিছনাত রইলে আপন স্ত্রীরও বুড়া লাগি যায়, স্ত্রী বেমার পড়লে স্বামীরও বুড়া লাগি যায়। এর লাগে আমরা প্রত্যেকে শরীরের হেফাজত করা সর্বপ্রথম আমরার দায়িত্ব, যার কারণে আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে দান করছেন 24টা ঘন্টা প্রত্যেক দিন। কি 60-70 বছর হোক, 50 বছর হোক, 80 বছর হোক, প্রত্যেকটা দিন যখন ঘুম থেকে জাগ্রত হইলাম, হওয়ার পরে দিন আপনার আমার হায়াতে ভাইয়ার, রাইত আপনার আমার যা হায়াতে মনে রক্ষা ভাইয়ার, দিন এবং রাতের মধ্যে হিসাব করতে 8 ঘন্টা ঘুম হয়ে গেছে গিয়া, 8 ঘন্টা নিজের কাজে ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য কাজে গেছেন গিয়া, 8 ঘন্টা সময়ের মধ্যে সমাজ হম 3-4টা ঘন্টা যদি মালিকরা যদি স্মরণ করি না, আমি দুনিয়ার জমিন সব থাকি বড় নিমক হারামি হরিয়ার। 8 ঘন্টা ঘুমাই গেলাম, 8 ঘন্টা নিজের কাজে, হয় দোকানদারি করলাম, কিবা তো কোনো কর্ম করলাম, কিবা তো আমি আমার রানিং ব্যবসা আছে, গাড়িগুলার মধ্যে খাটাই দিলাম, মুরার দায়িত্বে খাটাইলাম, 16 ঘন্টা রইল। কত ঘন্টা? 8 ঘন্টা রইছে না নি? ও 8 ঘন্টা থাকি যায় জরুরত গল্প আপনার খাওয়া পিয়া এর মধ্যে ঢুকাইয়া 3-4 ঘন্টা যদি আমরা মালিকরে খালিকরে যদি ইয়াদ করি না, ডাকি না, সব থাকি বড় নিমক হারাম আমি দুনিয়ার জগত, সব থাকি বড় নিমক হারাম। নমাজ পড়তে কত সময় লাগবে? 2 ঘন্টা। উঠতে 2 ঘন্টা, 5 ওয়াক্তের নমাজ পড়তে 2 ঘন্টা।
আর সকালে যদি তোরা তিলাওয়াত করি আর বিকালে রাত যদি সুন্দর করি একটা দোয়া করি আসার বাদে তে আরো মিলাইয়া 1 ঘন্টা 3 ঘন্টা যদি প্রত্যেক বন্দা বান্দি হলে আমরা যদি খাজো লাগাই দেই আল্লাহ ইনশাল্লাহ মনেও রাজি করলি 3টা ঘন্টা মাত্র হিসাব করি আর না দিনকে দিন যান আজকে যেন আপনার 30 তারিখ আপনার গেল আমার গেল হায়াত থাকি বাবা একদিন কমলো এখানে হয়তো আমরা হিসাব করি আর না একটা দিন গেছে আপনি আমি আজকের দিনও 24টা ঘন্টার মধ্যে আপনার আমার নামাজের সময় লাগে মাত্র 5 ওয়াক্তের নামাজ 5টা টাইমে নামাজ পড়ার লাগি আল্লাহ আদেশ করছেন নামাজ আমি পড়ি আর না আমি এর হিসাব বাবা দিতে লাগবো একদিন কিয়ামতের দিন কোন কর্মচারী মহাজনের কাছে হিসাব দিতে লাগে দোকানের যদি লেনদেন যদি নষ্ট করিলেন হিসাব নষ্ট করিলেন কোন বাচ্চা সময় অযথা নষ্ট করলে বাবার কাছে সময়ের হিসাব দিতেও লাগে কোন বাচ্চা স্কুলে গিয়া যদি সময় অযথা নষ্ট করে রাস্তার মধ্যে অবহেলা করে সময়টা কাটায় স্কুলের মাস্টারের কাছে গিয়ে তার হিসাব দিতে লাগে ঠিক তেমনি ভাবে আমরা প্রত্যেকের বাবা হিসাব আছে একদিন দিতে লাগবো কোন দিন বলে কিয়ামতের দিন সারায় আল্লাহর দরবারে গিয়ে আমরা হিসাব দিতে লাগবো কেউ ছুটতাম পারতাম না এখানে আমরা বিশ্বাস আছে সারার হয়ে যায় আছে কিন্তু আমরারে দুই জিনিসে আমরারে বেহতে নেই এক নফসর বেমারে ফাতারে নেই আর লগে আছে আমরা শয়তান শয়তান আছে না শয়তান আছে কেউ দেখছেন দেখি না না আমরা কেউ ওই 7 মাস দানও দেখা যায় শয়তান দেখলেন দানও শয়তান এটা কই নারী একটা মানছে বার বেলে ছোটবেলা আমরাও শুনছি যে দানও কসুয়া মুখে দেখা নাই লাম্বা ঠেঙ্গারা কই না আইছে রে শয়তান কই দেখ আপনারাই ভাই ওলা কইনি যেহেতু দেখা যায় এটা হল ভাই আছে ওইগু বুঝির শয়তান আগর মানছে ওলা কইতা বলে ওলা শয়তানের ঠেংরি মানছে কইতে আগে আসলে এগু একটা মখলুক পোকা এগু শয়তান না শয়তান হে যখন শয়তান হইছে আগে ফেরেশতা আসলো ইবলিস শয়তান হওয়ার পরে আল্লাহর কাছে চাইছে আল্লাহ আমারে কয়টা পাওয়ার এটি দেও আর নাইলে আমি দুনিয়া চলতে পারতাম না বলে কিটা 1 নম্বর বন্দাগুলোর চকুত পর্দা ডালিয়া দাও আমারে তারা দেখতা না ও আমরা শয়তান দেখিনি জি না ও শয়তান ওয়াজর মহফিল হইয়া আমাই যায় আমায়ন হয়ে যায় ঢুকি যায় এরপরে মসজিদও গিয়া তার অশ্বাস লিয়ে হেড ঢুকাইতে পারে অশ্বাস দিয়া ঢুকাই দিব ওলা অশ্বাস দিয়া কইব মসজিদে গিয়া বেশ সময় মারিস না জলদি আইস অন্য যাইতে ও আপনি গেল নমাজও আলি ভিতরে খালি ফসালের খালি মেসা ভাই তো লম্বা কিরাত কিতাল লাগে খাইছ নাই যাই থামে একবার বুঝেছি হে আগে কিন্তু আপনার দিয়া ডালিয়া থই দিছে দিব এখন খালি দোয়া নাই খালি বেউসিয়া খালি বারোয়া গিয়া খালি যাইতে খালি খানো ও গাছর তলে গিয়ে গপটা কিওর দোয়া কিওর সুন্নতে মুআক্কাদা ই খবরও না শয়তানে আগে ডালিয়া দিলে যার কারণে বিশেষ করিয়া শয়তান দেখার ক্ষমতা 2 নম্বরে শয়তানে কইছে আল্লাহ আমারে ওলা পাওয়ার আপনি দান করক যাতে তারা যেটা খাইব আমি লগে শরীক হইতে পারতাম ও আমরা লগে শয়তানে খায় এতে সারার লাগি না আমরা লগে কইতে সারার লাগি না মিশকাত শরীফের জিলদে সানির মধ্যে লেখছেন একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামকলে কইলা ও সাহাবীরা তুমি তান খাইতে সময় কইও বিসমিল্লাহ আর খাওয়ার শেষে কইও আলহামদুলিল্লাহ এটা আবার রিওয়ায়াত টানচন জখিরা মালুমাত সেই কিতাবের মধ্যে বিসমিল্লাহ কইয়া যদি তুমি তান খাইলাও খানির মধ্যে কোনো দিন আর শয়তান শরীক হইতে পারে না আল্লাহর রাসূলে ফরমায় আমি একদিন শয়তানকে জিজ্ঞাসা করলাম শয়তানকে তোর খাদ্য কি তুন কোন জায়গার মধ্যে খানি বাস্তর কিতা খানি তুন খোঁজাই ওই সময় শয়তানে কইল হে মুহাম্মদ আমার খানির তো অভাব নাই আমরা 3টা খাদ্য বেশিরভাগ খাই 1 নম্বর হইল শুকনা গোবর 2 নম্বরে আংরা 3 নম্বরে হইল হাড্ডি বাড়ির মধ্যে আমরা বিভিন্ন জন্তু জবে করিয়া খাই এটার হাড্ডি নিয়ে বিভিন্ন জায়গাত ফালাই সারা হাড্ডি কিন্তু কুকুরে খায় না শিয়ালে খায় না কিছুদিন পরে আর মিলেনি কঞ্জ হাড্ডি ফালানি হয় না কোনো আয়োজন হয় বিবাহের আয়োজন সিন্নি বাড়ি হাড্ডি তো ফালাই বিভিন্ন জায়গাত বাড়ির আউটসাইডে ইটা 1 মাস পরে দেখুন জানি হয় ঘুমিনি নাই যা জিন্নাতে খায় শুকনা গোবর জমিনও শুকনো গোবর কিতা সারা আনিলেন নি বাড়ি না শুকাইয়া যায় না শুকনা গোবর জিন্নাতে খায় আর 3 নম্বরে খায় হাড্ডি এবার 3 নম্বরে খায় বলে আংরা ফালাইয়া দেখুন জানি বাড়ির কোনো সাইডে
এই আংরা আস্তে আস্তে দেখবা সারা মাটিয়ে খায় না, জিন্নাতক বালা বালা আংরা খাইলাই। তা জিন্নাতর খাদ্য এই তিনটা জিনিস দিয়া রসুলুল্লাহর যুগে এক সময় সাহাবীরা কোন সময় ডেলা ব্যবহার করতাম, আছে এই তিনটা জিনিস দিয়ে ডেলা ব্যবহার হইত, প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করা। তখন তারা কইরে মোহাম্মদ আপনার সাথীরা এইগুলা জিনিস দিয়া ডেলা ব্যবহার করেন, যুগটা করেন, আমাদের খাদ্যর মধ্যে বড় অভাব দেখা দেয়। সেই দিন থেকে আল্লাহর রাসূলে শুনিয়া সাহাবায়ে কেরামকে নিষিদ্ধ করে দিলা এই তিনটা জিনিস দিয়ে ডেলা ব্যবহার করিও না। আজ পর্যন্ত কোন আলিম হলে কইন না বলে কিছু হাড্ডি জমাইয়া বালতিত রাখি দক্কা ডেলা খাব লাগবো, বুঝলেন? কেউ কইলেন বলে কিছু গুহরতা আনি তুই দিয়ে বাড়ি শুকাইয়া না, ইনার নিষিদ্ধ হইছে। তারার খাদ্য তারা খাও, আল্লাহর রাসূলে কইছেন তারার ক্ষতি করিয়া লাভ নাই, তারা খাইতো তারা খাও। ওই সময় কইলা রে বা শয়তান আর কি কি খাস? বলে আমি খাই, দেখো আমার খানি আছে বলে কিতাব। বলে আপনার উম্মতদের মধ্যে যখন তারা খাদ্যগুলা খাওয়া আরম্ভ করবা, খাইতে সময় যেন বিসমিল্লাহ হইতা না, তার খানির মধ্যে আমরা শরীক হই যাই। এর লাগি যেটা বাইসা বকলে আনা বিসমিল্লাহ খাই, এরা 3 বার বাত লইলেন বলছে ইয়া বাড়ি গিয়ে হয়লা তো প্লেট সাজাই, সেকেন্ডের লোড লইলা, 3 নম্বর আবো দেও না, 4 নম্বর বলে খালাই দিই না কিতা আছে খালাইটা লইছে না আবু হাড্ডি দিয়া কি পরিমাণ লোড লইতা দেখবা। এরাইতে সিবি খালি বেল্ট গুলিত্রা দেখছি আমরা, দেখি চকুত পড়ে বেল্ট গুলিত্রা কিতা হইতো বেশরি খানি হইতো। খাইতাই রে বা খাও, বিসমিল্লাহ কইয়া খাও, জুতা খান খুলিয়া খাই, জুতা খুলিয়া খাইতা খানির মধ্যে মানা। আল্লাহর রাসূলে কইছেন পরহেজ করো, তুমি তান মানা করো, মানিয়া চলো, জুতা খাও দি খাইও না। আল্লাহর খাদ্য দিছেন যেগুলা, বিশেষ করিয়া খানি যেগুলা আমরা সুন্দরিয়া আদবে খাইতাম, ওগুলা কিছু জিনিস আগে জুতা ভাত দি খাপকা পাতা নাই। ইলা পানি আছে, সব পানি আপনি বসিয়া খাইতা, এক পানি আছে দাঁড়াইয়া খাইতা, খাই না দেখ জমজমর পানি দাঁড়াইয়া খাওয়া ইনু সুন্নত, কিবলামুখী হইয়া খাওয়া সুন্নত। ইগু বসিয়া খাইলে ই ফয়েজ পাইতা না, ই বরকত পাইতা না। আর জমজমর পানিত কি হিকমত আল্লাহ দান করছে, আসাল তো কি পানি গেলে দেখবা মক্কাত আল্লাহ নিলে খাইবা কত বেমার কমি যায়, কত বেমার কমে জমজমর পানি খাওয়ার পরে। যে নিয়তে খাইনি বেমার কমি যায়। হাই রে হাই কি পানি! আল্লাহর ঘরের হরমর চতুর্দিকে খালি লেখা আছে জমজম। এরপরে আপনার নরমেলও লেখা আছে, এরপরে আপনার কোল্ড ড্রিঙ্ক লেখা আছে, ঠান্ডা বরফও লাগা বুঝাইছিল। ও কোল্ড ড্রিঙ্কও আছে, নরমেলও আছে, নরমেলও খাইতা, কোল্ড ড্রিঙ্কও খাইতা। ইলা এক জিনিস করবা, খেয়াল করবা না, খেয়াল করবা, এটার তাকি আহানতি হয়। কিছু হাজি যাব বলে আমরা জমজম খাইতে খাইতে এসে দেখবা এখানে উজু উজু হওয়া শুরু করে দিচ্ছে, পাও পর্যন্ত দৈত্রা, বুঝাইছে? এটাতে আহানতি হয়, খেয়াল করবা। আল্লাহ নিব যা খাইতা পারো এমনি মাথার দিছন বরকতা বিষয় দেখবা, বুকুত মুসিয়া দিছন দেখবা, বাধা নাই। এতে আপনারা কইছে না জমজম দিয়ে আপনার নাই লইতে, এইলা কোনো দলাই আমার জানা মতো নাই। একগুলো ফিফা পরিয়া দেখো নাই নাই, সব বেমার শেষ দিয়ে যায়। আপনি খাইতাই বেমার কমতো, ওখান হুকুম আছে, খাপ খোয়া আপনার লাগি যা খাইতে আমার কোনো বাধা নাই। আল্লাহর বান্দাগান এর লাগি বিসমিল্লাহ কইয়া যদি আপনি খাইলে আপনার শয়তান কোনোদিন শরীক হইতে পারতো না। আর 2 নম্বর দেখো ডেলা সম্পর্কে আমি আলোচনা চাই। আর আমরা মুসলমানের বাড়ির মধ্যে ডেলা থাকতো, টিস্যু থাকতো। ইলা আমরা কিছু মুসলমানের বাড়ি আছে, আখতা গিয়া যদি কেউ ডেলা কোন দেখবা ডেলা পাওয়া যায় না, ই খবরও না। কারণ এর তো ডেলা উল্লা লোয়া নাই, নমাজ মাস তো নাই, বাজুর খারবার নাই। হ্যাঁ, এমনি খানিও ঠিক আছে, আল্লাহ দিলে আমরা চিনা উনা আনিয়া খাইয়া সপ্তাহ ঠিক আছে। বাড়িতে ফেসা বালে খান দেখবা বস্তা ফসা বান্ধিয়া থোয়া, ফসা বস্তা দি টেঙ্গাইয়া থোয়াইবা, চিনা ঠিক আছে, খানি ঠিক আছে, খানিটা বলা না। কিন্তু আমরা যে শরীয়তের কিছু আহকাম আছে, ফসরা বালিকান আগুলা তাকতো সুন্দর, বাঁশ দিও বালা সুন্দরে হেফাজতে বানাইতা বস্ত্র একবার বুঝা যাইতো। এখান নমাজির বাড়ি ডেলা সিস্টেম থাকতো, পানিরও সিস্টেম থাকতো। ও কুটুম আইলাও এদিন তৈলা আর বাদে আর নাই, ইটা কি যাতে মুসলমান। প্রায় জায়গাত আখতা গেলে দেখা যায় কোনো আলিম জাক্কা মেসাব কুটুম বালা জাক্কা গিয়ালে ফসরা বাল নাই, গুয়ার আর তরে ভাত তরে বুথুয়া শেষ। ও নো জাক্কা গিয়া আদা হইল জাক্কা বুঝাইছি
কোনো উঠা বেড়া নাই। আমরা মুসলমান, আমরা যে পাওয়ারই গপ দেই কোনো সময় এটা দেই না নি, কিন্তু আমি মুসলমান আবো কত ফিসে ইসলামের দৃষ্টিতে আমি কত করে আবো এই খবরও না। আমি খালি খালি খাইয়ার আর বাবু খাবার লাগাইলাম বাবু। আমার বাড়িতে কত জিনিসের জরুরত আবো, মুসলমান হিসাবে এগুলা আমার আবো আদায় হওয়ার না। খাইতা খাবো আমি যে নিকার নাই আনা খাইয়া ইটা ইটা অপূরণ কি, এটা পূরণ হইতো বাকি এটা পূরণ হইতো। আমি মুসলমান হিসাবে আমার বাড়িতে এটা কিছু উল্টা বেড়া থাকতো, মুসলমান হিসাবে পসরা বা লেখান ঠিক থাকতো, আমার বাড়ি এখানে মুসলমানের বাড়ি দেখা যাইতো। আমরার মধ্যে প্রায় জায়গা দেখা যায় এলোমেলে অবস্থা। আল্লাহ খাওয়ার সব কিছু দেওয়ার নানি, কারেন্ট বিলও দেওয়ার নানি, দেওয়ার ফ্যান না হইলে উপায় না, এটাও দেওয়ার ফ্যান লাগাই নিল আর সবটা আল্লাহ করার, কিন্তু ইটা কিছু জিনিস আমরা খেয়াল করতাম। ভাই মুসলমান, আমি খোয়াত আসলাম একমাত তাকি বহু আলোচনা করে লাইছি। দেখো রাসূলুল্লাহ ফরমাইছেন ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, মানুষ দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া আখিরাতরে ভুলি যাইবা। এর লাগি দয়া করিয়া দুনিয়ার মায়ার মধ্যে আমরা ইলা করতাম না। আখিরাতের সামান জোগাড় করতে হইলে দিনের খেদমত করার প্রয়োজন আছে, মসজিদের খেদমতের দরকার আছে, মাদ্রাসার খেদমতের দরকার আছে, আপনি কোরআন তিলাওয়াতের দরকার আছে। পাঁচ ওয়াক্তের নামাজ যদি আপনি পড়ি না, মানুষের লাগি যদি বালা সুলুক করি না, মানুষের যদি যথাসাধ্য সাহায্য করি না, আখিরাত আমার লাগি উজালা হইতো নাই। দুনিয়ার লোভ পড়িয়া মায়ার মধ্যে পড়িয়া ইলা আমাদের মুসলমানদের মধ্যে বাইয়াই নাসন জুমার নামাজ পর্যন্ত পড়িত্রা নাম। সপ্তাহে জুমার নামাজ মিস হরিলা শুনলেন। যেমনে আইলো খেতর মৌসুম হয় জুমা নাই, যেমনে আইলো ধান কাটার মৌসুম হয় জুমা নাই, যেমনে আইলো সুপারির মৌসুম হয় জুমা নাই। ইলা অন্যান্য কিছু জায়গা কিছু বাইয়ান থাকবান না হয়ে যায়। আল্লাহ কে ওয়াস্তে জুমার নামাজ খান মিস দেন না। সূরা জুমার ব্যাখ্যাত লেখছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে, কোন বান্দা যদি সুন্দর করিয়া জুমার নামাজ যদি সে পড়ে, যে জুমা পড়িল ফরজ জুমা যদি ওলা সুন্দর করিয়া পরিপূর্ণভাবে সে যদি আদায় করে, এক জুমার তাকি আরেক জুমার ভিতরে আল্লাহর বান্দার তামাম সগীরা গুনারে আল্লাহ মাফ দিলেন। হোক না সুবহানাল্লাহ। এক জুমা তাকি আরেক জুমার ভিতরে তামাম সগীরা গুনাহ মাফ। দুই নম্বরে আল্লাহ রাসূল ফরমায় ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, মানুষে মাল রে বেশি খুব বেশি মায়া করবা। মালর প্রতি মানুষের এত বেশি মায়া হইব, মালর কারণে আখিরাতের হিসাব মানুষ একবারে ভুলি যাইবা। মালর লাগি তো মায়া আছে, আছে না বলতে আপনার আছে আমার আছে, তবে ইলা মায়া হইতো না পথ বন্ধ করে দিতে হবে। ইলা হয় না কোন জায়গাত রাস্তার খাজ আইলো এক হাত দেই না, এই বাড়ি খাজ বন্ধ, ইলা হয়। দুই জিনিস আল্লাহ রাসূলে ফরমানে তুমি তার নিষেধ করিও না। দুইটা জিনিসের নিষেধ করিও না, তোমার তার ভবিষ্যৎ অন্ধকার হইব। এই ভবিষ্যৎ হইতে এই দুনিয়ার ভবিষ্যৎ না, আখিরাতের ভবিষ্যতের কথা কইছেন। কোনদিন মানুষের রাস্তা বন্ধ করিও না, মানুষের যাতায়াতের রাস্তা দিও। তোমার তার বেহেশতের রাস্তা খোলা হইবাই। আর পানি কোনদিন তুমি তার নিষেধ করিও না। মানুষে যদি সুযোগ পায় তোমার বাড়ি বালা পানির ব্যবস্থা আছে, তোমার পুষ্করণী থকুয়ার মধ্যে হোক, গরিব মানুষ তার পানির কোনো ব্যবস্থা নাই, তার পানি খাইতে দিও, বন্ধ করিও না। আল্লাহ তোমার কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি খাওয়াইবা। সুবহানাল্লাহ। আমরা কিছু জায়গা দুঃখ লাগে, রাস্তার কাজ আইয়ালে 70 জনে দিলেন, 2 পরিবারে দেন না, শেষ ইনু ব্রেক খাস বন্ধ, কন্ট্রাক্টর আইয়া আপনি আজিজ দিলে হয় না নি? হায় রে হায় ভাই, যে সাহেবে বন্ধ করছেন ও এক হাত নিবানি খবর দিতে করছি নিতা না, এক জোড়াও নিতে পারতাম না। ও ভাই আপনার জায়গা রয়েছে বন্ধ, 10 বিঘা বাড়ি আছে, ঘর আছে, বাজারও আপনার পিঠা আছে, বানাইছেন জুড়িছেন জুড়িতা, কিন্তু ভাই আপনার দরকার আছে, প্রয়োজন আছে, আওলাদর লাগি আপনি ব্যবস্থা করিয়া যাইতাম। কিন্তু কিছু যদি আল্লাহ রাস্তার মধ্যে আপনি দিয়া যাই না, কিছু সম্পদ যদি আল্লাহ রাস্তার মধ্যে খরচ করেন না, সমাজের ক্ষেত্রে যদি আপনি কিছু যদি আল্লাহ রাস্তার মধ্যে দিয়া যাই না, বাইরে জানিয়া রাখবা ইলা হইতে পারে মারা যাওয়ার পরে সারা বৎসরকে বৎসর যাইবে, একদিন আওলাদে আপনার লাগি দোয়াও করতো নাই, পড়াশোনাও করতো নাই, খালি সম্পদ খাইব আর সম্পদ লইয়া নাচিব। এর লাগি কিছু মাল আওলাদর লাগি থইয়া কিছু মাল
মসজিদ মাদ্রাসা গরিব রে বা রাস্তার খাজু আইছে দেখবা সদকায়ে জারিয়া হিসাবে নিয়ত করিয়া দেখবা সব পড়িয়া রইব চোখ মুজার ভরে, কিন্তু কিচ্ছু লিয়া যাইতাম পারতাম না। হ্যাঁ জোড়ার দরকার আছে, কিন্তু জোড়াত লাগিয়া ইলা টাইট হইতাম না। আরি যেন ইলা আসুন না শক্ত এক গুরু কমর সাবিলিয়া গুরু আসুন না গরর বেঠিন ধরে পয়সা দেখাই না। ইলা দড় আসুন না এক গুরু মানুষ ইটা গরর বাদে খালি দরবার আয় কিতা দরবার জানেননি ই গরর বেটি বুঝিন পয়সা চুরি করলে শ্বশুর বাড়ি নালিশ দেন তোমার তাহলে ফুড়ি কি আমার পয়সা লাড়ি দেয়। এটা গরর বিবি আপনার মেইন গরর গার্ড, আপনার গরর বিবি লাগে মেইন কুঠি। গরর বিবি যদি স্বামীর পয়সা যদি দেখেন না লাড়েন না তা না তো দেন না তে আর আপনার গরর বিবি দিয়ে বাকি জীবন চল থাকি না। এক বেটিয়ে যদি পয়সা জীবনে চৌকে দেখেন আখতে জ্যাকেট থেকে কিছু নিব নাই কোন জান যাইব না, আর পয়সা যদি সামনে দেখে আর দিব নি কোন চায় এক গুড়ে টাঙ্ক তালা মারিয়া চাবি কমরলিয়া গুড় ইলা দড় আর সীমা নাই। আল্লাহকে আসতে বিবি অকলরে পয়সা দেখবা তা বেটিনতে খরচ করতা না, স্বামীর সম্পদ আউরি খরচ করতা না, ফাটতে করতা না। দুরূদ শরীফ সবে পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক নবীজি ফরমাইছেন ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, মানুষে মাল রে খুব বেশি মায়া করবা আখিরাতের হিসাব ভুলি যাইবা। এটার লাগি মালর মহব্বত পড়িয়া মায়াত পড়িয়া আখিরাতের হিসাব ভুলিতাম না বলে আমি যত মাল আল্লাহ ওই আমার আল্লাহ দিছন কিছু মাল আমি আল্লাহ রাস্তাত লাগাইতাম, কিছু মাল আমি দুনিয়ার জমিনত তৈয়া যাইতাম, কারণ আখিরাতও আমার এটা খামো লাগবো। কোরআন শরীফের একটি আয়াত আছে আল্লাহর হুকুম ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ কইতা রে ও বান্দা হল দুনিয়ার জমিনত তোমার মাল এবং আওলাদ ইটা যদি জমিনও সাজো লাগাও না এমন একদিন হইব কিয়ামতের দিন কোনো সাজো আসতো না। আওলাদে কিয়ামতের দিন বাঁচাইতে পারতো না, আর মালে আওলাদ কিয়ামতের দিন বাঁচাইতে পারতো না। এই মাল এবং আওলাদ কিন্তু বাঁচাইতে পারব কোন সময় কিলা যদি আওলাদ আল্লাহ রাস্তাত সাজো লাগাই তুইয়া যাইতে পারেন, যদি মাল কিছু আল্লাহ রাস্তার মধ্যে যদি লাগাই তুইয়া যাইতে পারেন এগুলা কিয়ামতের দিন যে আল্লাহর কাছে সুপারিশ করবো। সুবহানাল্লাহ। আওলাদ আলিম হাফিজ বানাইতে পারেন, আলিম হাফিজ রে কইবা মা বাপ লইয়া 70 জন লইয়া আলিমে যাও, হাফিজ রে কইবা 10 জন লইয়া যাও, খামো লাগছেন না না। আর মাল যদি আল্লাহর রাস্তাত আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী মানুষের সাহায্য করে যায় তাম সব গিয়ে হাসরের ময়দানে গিয়ে আপনি আমি আমল নামার মধ্যে পাইমু, ও কাজও লাগবো নতুবা না। 3 নম্বরে নবীজি ফরমায় ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আল্লাহর রাসূলে ফরমায় মানুষে খুব বেশি মায়া করবা, যে মায়ার কারণে মানুষে আল্লাহর জাতরে একবারে ভুলি যাইবা। ওলা মায়া আমরার দেশের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় ইলা কোনো বাইয়ে একজন মহিলারে ওলা মায়া করডা বালা ভাইদরা মহিলা লইয়া দেখা যায় অন্য রাজ্যের মধ্যে গেছেন গিয়া না বাবার খেদমত করডা না মায়ের খেদমত করডা না গ্রামের মধ্যে কোনো খেদমত জড়িত আছেন, দেশের লাগি কোনো সম্পর্ক নাই, নিজের অতনের লাগি জন্মস্থানের লাগি সম্পর্ক নাই, মহিলা লইয়া বিদেশ গিয়া গেছেন গিয়া সারাত তাকি বেশি তাই মায়া করডা এই মহিলারে। আল্লাহর বন্দায় আল্লাহ তো বলিছুন মা বাপ সারা বলিয়া দেখা যায় সেই মহিলার দিকে মায়া মহব্বত ভরি গেছন। ইলে ওর নানি কোনো জায়গা মারে চাওয়া নাই বাপরে চাওয়া নাই, যেমনে বিবাহ করছেন বা করছেন না একজন লইয়া গেছেন কি বিদেশ চেন্নাই ইলাজন আর আওয়া নাই, বুঝা যায় সারাতির মায়া অন্য আল্লাহ নাই, আর মা বাপ আত্মীয় স্বজনের খোঁজ খবর নাই, মহল্লাদারি নাই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, কিচ্ছুর দিকে লক্ষ্য নাই, শুধু মানুষের মহব্বত পড়ে গেছেন। এটা নবীজি ফরমাইছেন ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, মানুষের মায়াত পড়ি দিবার আল্লাহর একবারে মায়া ছাড়ি দিবা বলি যাইবা।
4 নম্বরে নবীজি ফরমায় ওয়া ইউহিব্বুনা আয-যুনুব ওয়া ইয়ানসাউনা আত-তাওবা, মানুষে খুব বেশি গুনাহ করবা, গুনাহটারে মানুষে বালা পাইলিবা, আর মানুষে তওবা করাটারে একবারে ভুলি যাইবা। আমরা গুনাহ করাটারে আমরা কিছু বালা ভাই বলে কিলা বালা ভাই, আমরা জানি আমাদের সনাতন ধর্মের মানুষ যারা আছেন ভাইয়াই, তাদের বড় উৎসব দুর্গা পূজা হয়। দুর্গা পূজা যেটা, এটা আমরা লাগি যাওয়া নিষিদ্ধ, পূজা আমরা লাগি বিলকুল জায়েজ নাই। আমরা লাগি মূর্তি বানানি আমরা লাগিও জায়েজ নাই। বিশেষ করে সনাতন ধর্মের কোন বাইর লাগে যদি আপনার সম্পর্ক থাকে, বন্ধুত্ব থাকে, হ্যাঁ মানুষ হিসাবে আপনি বন্ধুত্ব হাতিতে পারবা, সম্পর্ক করতে পারবা। আল্লাহ রসুলে ফরমাইছেন যে কোন ধর্মের মানুষ হোক, সে ইসলাম গ্রহণ যদিও করে না, কিন্তু সে মানুষ হিসাবে তারে আপনি সম্মান করেন, তার লাগি ভালো ব্যবহারটা আপনি করেন, কোনো বাধা নাই। কিন্তু আপনার বন্ধু যদি কোন বলে বাইরে আমার বড় উৎসব আপনি যাইতে লাগবো, প্রসাদটা খাইতে লাগবো, কিন্তু আমরা লাগি প্রসাদটা খাওয়া আমরা লাগি নিষিদ্ধ, যাইস নাই। এমনি চা খাওয়াই দিয়েছেন, ফল লইয়া খাওয়াই দিয়েছেন, ঠিক আছে, কিন্তু প্রসাদ, এই বিশেষ করে তান্তানোর পূজার মণ্ডপ যেটা প্রসাদ বানানি হয়, বিভিন্ন মন্ত্র পড়া হয়, মূর্তির নামে এটা বানানো হয়, এটা কিন্তু আমরা খাওয়া যাইজ না। আমরা একগুলো খাওয়া খাওয়া কোনো অসুবিধা নেই, খাই না নি একগুলো। নবমীর দিন বারোই না নি একগুলো, না দশমীর দিন খুব সাজিয়া এদিন সেন্টুন মারিয়া বাড়িলে গাড়ি উড়ে যা পড়ি যা বুঝা দাঁড়িয়া আল্লাহ খানো দায়িত্ব রাখি সবর হব না, সোয়াব খামা নেই। বেজান বাইন দেখা যায়, বেজান বাইন দেখা যায়। এর লাগি দশমীর দিন একটা ঘটনা হয়েছে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে বহু আগে। দশমীর দিন তো কিছু আমার আর সনাতন ধর্মের ভাইদের মধ্যে কিছু সংখ্যক ভাই এনতে মদ পান করেন না, আমরা দেখলে অনুভব করতাম পারি। এতে তান্তানটে যে বাদ কমেন্ট করে রিলা নাই, তান্তানের পূজার সময় প্রায় জায়গা দেখছি মদ পান করেন, খালি পূজায় মদ পান করেন। ইহা তককে যারা দেশে রক্ষা করত, দেশ রক্ষাকারী যারা আছে, সিপাহী পুলিশও কোনো সময় দেখা যায় রাইত খাইয়া বাল্লাই হতো। যারা দেশ রক্ষা করতো, আসামি ধরতো, মদ খাইও না, পুলিশের মধ্যে একগুলো মদ খারা খানো যাইতে যায়। আমরা ভাই কোনো সময় রাইত খাইয়া দেখা যায় ঠাল, বুঝেছেন ইলা টাল, ও গাড়ির ডিগি দেখছো না, আরে গিয়ে আবার দেখতো, আসলে খাইয়া ব্যায়াম হয়েছে। অনেক একদিন হয়েছে ওলা, আরে ও একগিয়ে দেখছে এন্টি করা হয়েছে, আবার গিয়ে না আবার দেখতো, দেখা যায় গন্ধ মুখ খালি মদর খাইয়া বেউসে গেছে। তো এর কারণে বিশেষ করে এইটার ব্যাপারে কঠিন পদক্ষেপ নিতে আসলে আমরা বড় এসপি যাই না আসন, ডিএসপি যাই না আসন, উপর বিভাগে যারা আসন, যে প্রশাসনিক লাইনে যারা আছেন, যারা দেশ রক্ষা করতো, মানুষের সহজ পথে আনতো, আসামি দুষ করছে তারে দরিয়া আনতো, মানুষে মদ পান করে, ড্রাগস সেবন করে, ইতারে বাড়িয়াইতা, দমক দিতা, ডর ডাকাইতা, থানথানোর মধ্যে তাহানি এরা ইতা রিপোর্ট পাওয়ার লগে লগে এরা চাকরি ডাইরেক্ট হাড়ি দিতে আসে ওরা বলছে। আর কোনছেন এরা খাইলেও কোনো পুলিশ চাবক নেই না, না, এটা বড় দুঃখজনক ব্যাপার যে ইন্টান কুদাইতা ইন্টান খাই, ইন্টান কোনছেন কুদালিকে যদি বালা বুতল ভাই না আর বাদ দিবা কুদাই ভানিয়া ভাই যা গাই শাড়ি দিয়ে খাই দিছি সরাসরি উঠো। এর লাগি আমরা সনাতন ধর্মের ভাইদের মধ্যে কিছু সংখ্যক ভাই এনতে পূজার সময় কি করেন, মদ পান করিয়া তা হয়। আমরার মধ্যে কোন সময় অন্য জাতিরা এইভাবে ইসলাম ধর্মের মানুষদের বাদ কমেন্ট করেন বলে মুসলমানরা মদ খায়। হ্যাঁ, মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক ভাই এনতে মদ পান করিলাই, মানুষ তো সব সমান না, কিন্তু আমরার মধ্যে একটা জিনিস আছে, আমরা কোনোদিন ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় স্থান কোনোদিন কেউ মদ পান করে না। কোনো ওয়াজ লাগছে আইস কেউ মদর বুতলি আইলু হয়ে আসিল হয়ে যায়, দরবা মারবা হামসা থাকে এক গুড়ি করবা করবাই না হয়ে যায়। ধর্মীয় স্থান, ধর্মীয় উৎসব আমরা মদ পান করি না। বিবাহের আয়োজন হয়েছে, বিয়া বাড়িতে মদর কোনো খারবারও নাই, কোনো রিপোর্ট কেউ পাইলে জামাই গুড়িয়া যাইব, এটা জিনিস আছে টাটকা, কিন্তু আমরা এক গুড়ি আসলে লুকাইয়া খাইলে খাই না কই যায়। শিয়ালুল্লাহ খান কিছু বুলকা বুলকি করেন নাই, করিয়া খাই, যার কারণে বিশেষ করে এক গুড়ে খাইলাই, তবে আমরা বাধা দিয়া। কিন্তু আমি দেখতে পাইলাম প্রায় বড় বড় আমাদের সনাতন ধর্মের ভাইদের মধ্যে বড় বড় উৎসবের মধ্যে মদ পান করা এটা নিষিদ্ধ করার দরকার আসলো, বন্ধ করার দরকার আসলো। আল্লাহর বন্দেগানের জন্য একটা গঠন হয়েছে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে। আজ থেকে প্রায় 10-12 বছর আগে দশমীর দিন একজন মুসলমান
বিশেষ করিয়া বাইরে অন্য ধর্মের বাইরে কি করছে, বোতল ভাঙ্গিয়া মাথার মধ্যে ভাঙ্গা বোতল দিয়ে আঘাত করছে, ব্রেইনের মধ্যে এফেক্ট আইছে, কিছু সময়ের ভিতরে সে মারা গেছে। মারা যাওয়ার লগে লগে কেস হইছে, কিন্তু কেসটা হইছে 302 দ্বারা মার্ডার কেস। এটা তো মার্ডার না। এদিন বড় দশমীর দিন গিয়া বেশি ভিড়ও গিয়া মায়ের হইছে, আর হিকে বোতল ভাঙ্গিয়া মাথাত মারি দিছে, মারতেও ব্রেইন এফেক্ট আইছে, লগে লগে শেষ মারাও গেছে। 302 দ্বারা ম্যাজিস্ট্রেটে সাজা দেয় যে দ্বারা যেটা আছে আমরা ভারতের কানুন যেটা আইন যেটা আছে, এটা খালি ভারত নয়, যে যে গণতন্ত্র দেশে বিশেষ করিয়া যে দ্বারা আছে, এই দ্বারা হলে 302 দ্বারা মার্ডার কেসের 20 বছর সাজা দেয়, লাইফ সাজা হওয়া হয়। 20 বছর সাজা দেয়, লগে জরিমানাও করে, খেয়রে আবার 302 দ্বারা মৃত্যুদণ্ড দেয়। তো 302 দ্বারা সাজা দিছে, ই যে ব্যক্তি হাত দিয়া বোতল দিয়া মারছে তারে মাত্র 6 মাস সাজা দিছে। কোন ক্ষেত্রে দিল? কোর্টের মধ্যে অ্যাডভোকেট যারা আছেন এরা আবার প্রশ্ন করছে বলে, মহামান্য আদালত কোন কানুনে কোন দ্বারা আপনি দিলাম? আপনি মাত্র 6 মাস পর্যন্ত তারে সাজা দিলে, হাফ বছর বৎসর নাই। ওই সময় ম্যাজিস্ট্রেটে কইছে এইটা ঘটনা যেটা হইছে এটা তো কোনো গ্রাজমূলক হইছে না, কোনো সম্পদর লাগি লড়াই করিয়া হইছে না, কোনো বিশেষ করিয়া কোনো চুরির কারণে হইছে না। এদিন বড় উৎসব সারা গেছন যাবার কারণে এর মধ্যে মাথা কাটাকাটি হইছে। এদিন তারা উৎসবের মধ্যে আসলো, তাই না এই জায়গার মধ্যে বিরক্ত করছন, গতিকে তার উপরে আঘাত করা হয়েছে, তাই মারা গেছন। এর কারণে এদিন বড় উৎসবের দিন, তার আনন্দর দিন, তারে নিশ্চয় তাই বিরক্ত করছন, গতিকে আঘাত করছে, যার কারণে আমি আদালতে তারে বিবেচনা করিয়া 6 মাস সাজা দিলাম। 302 দ্বারা 20 বছর হইতো, 304 দ্বারা 10 বছর 7 বছর হইতো, মাত্র 6 মাস। কিতার লাগি? এদিন বড় উৎসব গেছি, আমার লাখান বেটা গেছি, এদিন ইনু যাইতাম না, ইনু যাওয়ায় বিচার বালা করে মিলছে নকল চায়। আদালত খানো মাইনাস করতে করতে 6 মাস নাই, 6 মাস আনছি, আরে 20 বছর ও জায়গা 6 মাস। এর লাগি বাইরে বিভিন্ন বাইনতে আমরা গুনার কাজ করি, আমরা বড় বালা ভাইরে ভাই। জানুয়ারি মাস আসার পরে কিছু বাইনতে পিকনিক কাইতা করে, আমরা কিছু বাইন ভাগল হয়ে যায়। ভাইয়ে জানে না, বুঝে নাই, তা নসিহত আরো শুনছন, সচেতন হক্কা বাইন দে, এটা কিন্তু গুনার কাজ, আল্লাহ কে ওয়াস্তে তার যাইও না। যার কারণে নবী যে ফরমাইছেন ওয়া ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা, আল্লাহ কে ওয়াস্তে এই ধরনের গুনার কাজ থেকে বাঁচার চেষ্টা করকা। নবী যে ফরমাইছেন গুনাহটারে খুব বেশি বালা পাইবা, আর তওবা করাটারে মানুষ একবারে ভুলে যাইবা। তওবা বেশি বেশি করিয়া করকা। তওবা করাটারে আল্লাহর যাতে বড় পছন্দ করেন, আল্লাহ দুইটা জিনিসে বড় মহব্বত করেন বালা ভাই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ কইত্রা আমি আল্লাহ কইয়া দে আমার বন্ধ হল, আমি পবিত্র রহনেওয়ালা যারা আছেন এরারে বড় বালা ভাই, আর যারা তওবাকারী তওবা করনেওয়ালারে আমি আল্লাহ বালা ভাই। বন্দা তুমি গুনাহ করিলাইছো, ঠিক আছে, তুমি যখন তওবা করিলাইবা আমি আল্লাহ তোমারে মাফ দিলাইমু। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে তওবা করলা, নবীজির উপরে দুরূদ শরীফ পড়িয়া তওবা করার কারণে আদমর তওবারে দুআরে আল্লাহ কবুল করছেন। সুবহানাল্লাহ। আমরা কোন নবীজির উপরে দুরূদ পড়িছো, জিবরাইল কইছেন হে আদম আপনি আল্লাহর একটা কথার অমান্য করলা, আজ 3 থেকে 350 বছর খান্দিছেন, ঠিক আছে, আপনার খান্দন দেখিয়া আল্লাহর দুঃখ লাগি গেছে, আল্লাহর দয়া হয়ে গেছে, কিন্তু আপনি কাজ করেন, আপনার তওবা কবুল হইব, দোয়া কবুল হইব। আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়কা পয়লা পড়িয়া তার ওসিলা লইয়া তওবা করকা, তার ওসিলা লইয়া দোয়া করকা, আল্লাহ আপনার দোয়া কবুল করে দেব। সুবহানাল্লাহ। আমরা দুরূদ পড়িতে গাফলতি করি, অবহেলা করি, দুরূদ পড়তে ডরাই। দুরূদের একটা ফজিলত আমি আপনার সামনে হয়। ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি উচ্চ পর্যায়ের একজন বুজুর্গ আসলা, আলিম আসলা, বিশারদ এক বুজুর্গ আসলা। ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার সফর আসলা, ভ্রমণ হাটিয়া যাইতে 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 এক মরুভূমির মধ্যে গেছেন, খুব বেশি তার জলের তৃষ্ণা লাগছে, জল খাওয়ার প্রয়োজন হয়েছে, জল নাই, একটা কুয়াত গিয়া পাইছেন জল, যে জলটা দেখুন কুয়ার একবার নিচে, তুলার কোনো ব্যবস্থা নাই, কোনো বালতি নাই, কোনো ডুল নাই, বালতি নাই।
খুব বেশি জলের তৃষ্ণা লাগছে। নিকটে গিয়া দেখুন একজন মহিলা আছেন, উপযুক্ত একজন মহিলা ছাগল চড়াইতে। সেই মহিলারে হইলা মা গো, কুয়ার নিচ থাকি জল তোলার কি কোনো ব্যবস্থা নাই? বলে আপনি অত বড় একজন বুজুর্গ, আমরা শুনলাম আপনি ইমাম জাজুলি, অত বড় একজন সম্মানী মানুষ, আপনার কি ক্ষমতা নাই কুয়ার নিচ থাকি জল তুলিয়া আপনার আনার? বলে না গো, আমার এই ক্ষমতা নাই। দিলে আমরা হই নানি কোনো সময়? বলে অত বড় বুজুর্গ শুনলাম, অত বড় সাহেব আইলা শুনলাম, ফু দিলা বোতলে খাবিল হই না? অত বড় বুজুর্গ আইলা, শেখ সাহেব আইলা, বুসাহেব আইলা, কিতা ফু দিলা উপরি গু গেল না লড়িল হই না? ই মেয়ে কয় আপনি কিতা হইন, অত বড় বুজুর্গ কুয়ার নিচ থেকে জল তুলতে পারেন না? তাই বলে না গো, আমার এই ক্ষমতা নেই। তখন সেই মেয়েটা কি করছে, কি যেন ফড়িয়া কুয়ার মধ্যে গিয়ে ফু দিছে। দেওয়ার লগে লগে এক রাওয়ায়াত আছে কুয়ার মধ্যে সেপ পালাইছে। সেপ পালানির লগে লগে সেই কুয়ার নিচ তাকিয়া জল আপনা আপনি উপরে উঠি গেল। ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান মন বরিয়া তান কি করলাম, জলপান করলাম। হোক সুবহানাল্লাহ। করার ঘরে হইলাম আগো, তোমারে কি আল্লাহ হিকমত দিছে, কি কেরামত, তুমি কুয়ার নিচ থেকে জল তুলিলা, কিতা পড়িয়া খালি দেখলাম ওদিকে ইশারা করলা। ওই সময় মেয়েটা উঠিয়া কইল, ও ইমাম জাজুলি জানিয়া রাখেন, আমি আমার নবীর উপরে হর হামেশা হর হালতে আমি দুরুদ শরীফ পড়ি। একটা আমল আমার মধ্যে আছে, আমি দুরুদ শরীফ পড়ার। আমি কোন মুসিবত পড়লে দুরুদ পড়ি, আল্লাহ আমার মুসিবত থেকে উদ্ধার করেন। কোন পেরেশানির মধ্যে পড়লে আমি বেশ করে দুরুদ পড়ি, আল্লাহ আমার পেরেশানি দূর করিলেন। তাই আমার দিল বিশ্বাস হইছে আজকে দুরুদ পড়িয়া আমি আল্লাহর কাছে কইছি, ও আল্লাহ, যে দুরুদর খাতিরে আপনি আমারে হর জিনিস সাহায্য করেন, আয় আল্লাহ দুরুদর খাতিরে আপনি কুয়ার নিচ থাকি তোরা জল তুলিয়া দিলাও। ও আমি যেমনে সেপ পালাইছি, ফু দিছি, ইশারা করছি, আল্লাহ এতটুক সাহায্য করছেন, কুয়ার নিচ থাকি জল তুলিয়া আল্লাহ দিলাইছেন। একমাত্র আমার বিশ্বাস দুরুদর খাতিরে আল্লাহ এতটুক মায়া করছেন। সুবহানাল্লাহ। দুরুদর কথা আমল। ও ইমাম জাজুলি তাই একটি কিতাব লেখছেন যেটার নাম হলো দালাইলুল খায়রাত। ইকানোর মধ্যে খালি দুরুদ আর দোয়া। ইকান তরিকতর পীর সাহেবগল যারা আছেন, যারা আপনারা বয়ত হইছেন, পীর ও মুর্শিদ দর্শন ইনু আসেন নানি, বয়ত হইছেন নানি আপনারা? কেউ আসেন আপনার গোবিন্দপুরী সাহর কাছে, কেউ আসেন বাসস্ট্যান্ডি সাহর কাছে, কেউ আসেন বিলভারি সাহর কাছে, কেউ আসেন বাসকান্দি সাহর কাছে, আসেন নানি? সব সংগঠনের মানে সব ধরনের পীরের কাছে এখন পুরো বয়ত আসেন নানি? বয়ত ওই কাম শেষ নি বলে আলী পীর সাহর কাছে বয়ত হয়েছে কাম শেষ। আমরা মনে করি তো কাম দিছি, বয়ত হয়ে গেছি। বয়ত হওয়ার পরে সবক চালাইতে লাগে। আপনি আগাইতে হইলে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর দ্বার লইতে হইলে, আল্লাহর মায়ার বন্দা বনতে হইলে, নবীজির আশিক উম্মত বনতে হইলে আপনি সবক চালাইতে লাগবো, দুরুদ শরীফ পড়া লাগবো, আস্তাগফিরুল্লাহ আপনি পড়িতা। ফিরে যে সবক দিবা, সবকের উপর নির্ভরশীল থাকতা। দালাইলুল খায়রাত সবরে দিতা, এটা আলিম অগলরে দেন, হাফিজ অগলরে দেন, হিজবুল বাহার সবরে দিতা না, এটা আপনার আলিম অগলরে দেন। তবে আমরা যারা আছি, জেনারেল সাধারণ যারা আছি, আমরা দুরুদ যেটা দিছন, আস্তাগফিরুল্লাহ দিছন, জিকিরের হুকুম দিছন, ওগুলা আমরা যদি চালাই, আমরা ইবাদতের দিকে আগুয়াইমু, আমরা ইবাদত করতে একটা মজা পাইমু। আমরা পীরে একটা রাস্তা ধরাই দিছুন আল্লাহ আল্লাহ করার, ও রাস্তা আল্লাহ আল্লাহ করি করি আল্লাহর মায়ার বন্দা বলি যাইম। আল্লাহর খাম যদি আপনার আমার করতাম পারি, খালি বয়ত হইও শেষ নাই, বয়ত হইলে আপনি সবক চালাইতে লাগবে, সবকের উপর খেয়াল রাখতে লাগবে। এর জন্য যারা বয়ত হইছেন, ও ইমাম জাজুলি কি করছেন, একটি দালাইলুল খায়রাত কিতাব লেখছেন। ইখান অসংখ্য দুরুদ এবং দোয়া, ইখান পড়িলে এত বেশি মুফিদ, এত বেশি ফায়দা, যেটা অতুলনীয়, যেটা অতুলনীয়, তুলনা হইতে পারে না। যার জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল লক্ষ্য করেন। জীবনে আমরা ভুল করছি, জানিয়াও করছি, অজানিয়াও করছি। আল্লাহর কাছে শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে খান্দার চেষ্টা করক। যদি খান্দিতাম পারি না, খান্দনর লাখান মুখ বানাইলাই। একজন ভিক্ষুক যদি আপনার বাড়ির যদি যায়, গিয়া কাতরের বেশে যদি মুখ বেজার বানাইয়া আপনার কাছে যদি খুঁজে, আপনার দিল দয়া হয়ে যাইব। ভিক্ষুকরে যে পরিমাণ দিতে আসলা তার তাকে বেশি আপনি দিলাইবা। ভিক্ষুকি হাসি হাসি গিয়া যদি খানের চাষা বাড়িতে আসুন, আমার তোরা সাহায্য করো, এইগু খান থেকে আইছে ঠান্ডা ঠান্ডা হইবাই না, না
ভিক্ষুকে গিয়া যদি গরিব দেখাইয়া নরম হইয়া যদি মুখ বেজার মানে যদি বিক পাতে হাত পাতে আপনি দিতে আসলা 20 টাকা দিবা 50 টাকা চাউল দিতে আসলা মা বই নহলে এক বাটি দিবা কইবা এগু বড় শান্তি অসহায় আইছে দিলাই দিয়া বাটি আল্লাহর হাওলা আল্লাহ জাত আল্লাহ বড় দয়ালু বান্দা যদি খান্দনর লাগান খান্দিতে পারে বান্দা যদি আল্লাহর কাছে খান্দিয়া যদি কইতে পারে জেলা বাচ্চা যদি খান্দে মায়ে বুঝতে পারেন আমার সন্তানের কুদা লাগছে মায়ে কুলের মধ্যে নিয়ে কি করে মায়ে দুধ পাত করায় বাচ্চা যদি বেশি খান্দে মায়ে অনুভব করতে পারেন আমার বাচ্চার কোন অসুবিধা করেন আমার বাচ্চার হয়তো পেটের বেদনা করে কিবা তো আমার বাচ্চারও হয়তো কোনো জিন্নাতে টুকি মারে দিছে এর কারণে বাচ্চা খান্দের ছোট ছোট বাচ্চা ইন্তরে জিন্নাতে বেশিরভাগ কোনটাই বাচ্চা চলিলে মা পেরেশান হইবা মায়ের নমাজ কজা করবা মারে নমাজ পড়িতে দিত না শয়তানে জিন্নাতেও চলায় শয়তানেও চলায় এর কারণে বাচ্চাইতে যখন খান দিবা সারা আদত করিলাইতা জিকির করার এবং লা হাওলা ওয়ালা পড়িতা ছোট বাচ্চা থাকতে কুলের মধ্যে নিয়ে তিলাওয়াত করবা ছোট বাচ্চা ছোট থাকতে যদি তিলাওয়াতর যদি আদত করেন ছোট বাচ্চার খানোর গুড়ির যদি খালি পড়াশোনা যদি করেন এই বাচ্চাটার খানোর মধ্যে তার পড়াশোনার আওয়াজ বেশি পৌঁছিব এই বাচ্চাটা কিছু বড় হওয়ার পরে মসজিদও যাইব পড়িব পড়াও ভাইব তার খানোর গুড়ির মধ্যে খালি আপনি তিলাওয়াতর আওয়াজ পৌঁছায় আল্লাহর জিকিরের আওয়াজ আপনি পৌঁছাকা এর লাগে বাচ্চাইতে যদি খান্দন তাহলে আপনি বেশি খান দিলে লা হাওলা ওয়ালা পড়বা আর যদি পারেন ও আয়াতে করিমা বেশ করি পড়িবা ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা নাব আর যদি ইতা পারেন না বেশ করি আজান দেওয়া আরম্ভ করে দিবা জিন্নাত শয়তান হল তার কাছে তাকলে লাগলে জিন্নাত শয়তান সরিয়া যাইব গিয়া আস্তে আস্তে আজান দোকা জুরে না বুঝাইছেন জুরে আজান দিবা কে কইবা এবারে কি তার হবো কি তুই হ্যাঁ কথা খাটি কই যায় আখতা কেও আছে রোজা মাস আপনার রোজা নাই রোজা নকল রোজা এগুলো আছে আপনি দি দিবা 10 মিনিট আগে আজান এই মাঝে ইফতার করে দিবা আস্তে আস্তে আল্লাহু আকবার হকবা আজান দিয়া দেখুন যাই ফায়দা পাইবা আমি আজানের ফজিলত কইছি আগে তিব্বে নববী তাঞ্চন আজানের ফজিলত এর লাগে আস্তে আস্তে আজান দেই শয়তান দূরে থেকে সর্ব জিন্নাত দূরে থেকে সর্ব দার কাস্তি শরীয়ত দূরে যাইব এর কারণে নাইলে লা হাওলা ওয়ালা হড়কা জিন্নাত হলে শয়তান হলে বাচ্চা ইন্তরে চলায় ও খুব বেশি কান্দে আর কোনো সময় পেটর বিষেও কান্দে কোনো সময় পেটর তার বুকেও কান্দে যে বাচ্চা যদি না কান্দে মা খাওয়াইবানি মা কুলো লইবানি আপনি ডাক্তারের কাছে লইয়া যাইবানি বলে না মার দয়া হইব বাবার দয়া হইব খান্দন দেখে বুকে যাচ্ছ না ওলা যদি বন্দা বান্দি হলে যদি আল্লাহর আযাব রে ডরাইয়া মুসিবতের মধ্যে পড়িয়া গুনার কথা স্মরণ করিয়া বন্দা বান্দিরা যদি কান্দন চকুর পানি যদি ছাড়তা পারয় আল্লাহর জাত বড় দয়াবান হন বড় নিগাহবান হন আল্লাহর জাতে সেই বন্দা এবং বান্দিরে আল্লাহ মাফ দিলেন 5 নম্বরে আল্লাহর রাসূলে ফরমায়েন ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবারা 5 নম্বরে নবী যে ফরমাইছেন মানুষে বিল্ডিং রে খুব বেশি মায়া পাইবা কবর রে মানুষ একবারে ভুলে যাইবা এর অর্থ হইল মানুষে খালি ঘর বানাইব ঘর সুন্দর করাত লাগবো খালি ঘর বানাইতো চিন্তা করব ঘরের দরকার আছে ঘরের লাগি এত বেশি তার মায়া হয়ে যাইব আল্লাহর বান্দা চিরস্থায়ী থাকার কবরের কথা নিজে স্মরণ করত নাই এর লাগি কবর সবটা কি লম্বা কবরের হালত হইল হাবিলর সর্বপ্রথম সেই পৃথিবীর বুকে হাবিল কবরবাসী হইছেন সবথেকে লম্বা জিন্দগি টানা সবথেকে বাট্টি এমন একজন ব্যক্তির কবর হইব কবরের জিন্দগি হইব কিতাব লেখছেন 40,000 বছর বাট্টি জান কবরের জিন্দগি হইব 40,000 বছর হইব এর লাগি বাইরে চিন্তা করা দরকার যার বাট্টি কবরের জিন্দগি হইব 40,000 বছর আপনি আমি কবরবাসী হইব একদিন বাবা সারাই নিয়ে কবরের গাড়ার মধ্যে রাখি আইবা কবর দসিব কবরের উপরে মাটি পড়ব কবরের উপরে কবর হইব কয়েক যুগ যাওয়ার পরে মানুষে বলে যাইবা ভাউরি লাইবা আমি কবরের গাড়ার মধ্যে খাজেন তাক মুকিলা যদি আমার আমল নামা ভালো হয় না ইল্লিনে যদি আমার রুহানি স্থান হয় না তাহলে কবরের গাড়ার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বছর হইতে পারে কিভাবে কবরের জিন্দগির মধ্যে আপনি আমি থাকতাম এর কারণে কবরের সামান জোগাড় করার প্রয়োজন আছে কবরে আপনার আমার ডরাইবার প্রয়োজন আছে যার কারণে আল্লাহর বন্দেগান যুবক সমাজ ভাইয়াই নকল যদি আপনার আমার চিন্তা যদি হয় না কবরের কথা স্মরণ হয় না আপনি সপ্তাহে একদিন বা মাসে একদিন কবরস্থানে যাও গিয়া
দেখো রে যুবক ভাইয়ান রে, তোমার মতো কত যুবক হল খবর বাসিন্দা। কবর দেখো স্মরণ হইব, কবর যার খবর বাসিন্দা হল কবরের গাড়ার মধ্যে শুয়ে আছেন। আপনি আমি হলে একদিন বাবা থাকতে লাগবো কবরের গাড়ার মধ্যে, কত হাজার বছর থাকতে লাগবো। তাই আল্লাহর যাতে এক সময় অর্ডার করবা, করার পরে সারা গিয়ে আল্লাহর দরবারও গিয়ে হাজিরি দিতে লাগবো, সব গিয়ে হাজিরি দিতে লাগবে একদিন আল্লাহর কাছে। বলে কোন দিন? আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, রাসূলুল্লাহ মক্কা ছাড়িয়া যখন মদিনাত গেছলাম হিজরত করিয়া, হিজরত ওটারে হয় যে তার জন্মস্থান দুশ্মনের কারণে জায়গা ছাড়িয়া অন্য জায়গায় যায়। এমনি আপনি বাইরা বিদেশ গেছেন, এটা হিজরত নাই। কুটুম বাড়ি গেছেন হিজরত না, শিলচর গেছেন, এটাই আপনার লাগি হিজরত নাই। হিজরত হইল জন্মস্থান ছাড়িয়া চিরতরে বিদায় লইয়া সেই জায়গা ছাড়িয়া অন্য জায়গার মধ্যে গিয়ে অবস্থান করছেন। ওটারে হয়েছে গে বাবা হিজরত। আল্লাহ রসুলে প্রথম দুইবার হিজরত করছেন, বলে কোন জায়গা? বলে মক্কা, মক্কার জমিনের দ্বারা হাবশ। আর 2-3 নম্বর হিজরত করছেন রাসূলুল্লাহ মদিনাত। হাবশ যে জায়গায়, সেই জায়গার মধ্যে রসুলের মায়ার একজন সাহাবী ছিল, যার নাম হইল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন তো? বিলাল আজান দিতাম, আজান দেনেওয়ালা বিলাল আসলা নবীজি বড় মায়া করতাম। সেই হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আসলা হাবশ। যদিও মানে বিলাল খালা আসলা, এখনো মক্কাত গেলে, হজ গেলে দেখবা হাবশর মানুষ কিছু বাট্টি বাট্টি মুখা খালা হইলে গঠন মায়া আছে, বাট্টি বাট্টি মুখা মানুষ হাবশর মানুষ। হযরতে বিলাল তান বংশর মানুষ, আবু হাসন হাবশ। সুবহানাল্লাহ, বিলালের বংশর মানুষ এখনো পর্যন্ত আছে। মক্কাত গেলে কোন কোন আরবি পুলিশ হলে পরিচয় করিয়া দেয়, বলে হাবশ, হাবশর মানুষ। হাই রে হায়, বাট্টি বাট্টি মানুষ, খালিয়া না, দেখতে সুন্দর, খুব মায়া লাগে, মায়াদারি মালিক, চেহারার মধ্যে বড় মায়া আছে। আর কিছু কিছু আল্লাহ তো কত ধরনের মানুষ সৃষ্টি করছেন। কিছু আসন গেলে দেওয়া, কিছু দেশ থাকি আইসন, বুঝা যায় আল খাতরা লেখা আছে, এটাও তো আল্লাহর দান নামে পঞ্চায়েত। ও হাসাও আল খাতরা লাগাইলে যারা সিলিক দেয়ারি, তো এরা তো আল্লাহ সৃষ্টি করছে, করছেন না? হাসাও রে বা সুদানের মানুষ, নাইজেরিয়ার মানুষ, খালা খালা মানুষ, বুঝাইছেন? এত ফাওয়ার এরা দেখলাম। নাইজেরিয়ার মানুষ যখন ভিড় বান্ধিয়ে ঠেলা মারি আইন হজরে আসর সুমা খাইতে, এই সময় আমরা ডরাইয়া খালি ভরা খালি কোনবা খালা হাড্ডি লাগাইব, দড় দড় হাড্ডি, বুঝেছেন? ডরাইয়া খালি ভর খনি লাগাইয়া হাড্ডি দিয়ে মারিয়া, বুঝছেন? খালি দৌড় খালি আমরা এশিয়ার মানুষ ডরাই। আসলে তারা ইচ্ছা করি মারে না, তারা একটা গ্রুপ বান্ধিয়ে আইয়াও যেমনে বেরিলু বেটিন তোরে কইল সুমা খাইলাও নিচিন্তা, অন্য গুলো ডরাইয়া সরি যান। নাইজেরিয়ার টিম আইসন সর হজরে আসত, তারা সুমা খাইয়া সরিয়া গেল। আইলা সুদানি, সুদানি মানুষ এরার, আমরা সারা মানুষ তারা সোনার নিচে পড়ি যায়, উষা মুঠা মানুষ। এরা যেতু আইলা বাপরে টিম বান্ধিয়া, বুঝেছিল? এত হরা লাগান এটা সোনার দাক্কা খানো যাইবা উইয়া, আমরা তারা লাই কিচ্ছু নাই। আইলা মিসরি, মিশরের মানুষ সব থেকে সুন্দর। পৃথিবীর বুকে যদি সুন্দর মানুষ যদি থাকে, মিশরের মানুষ যেমনি আসল সুন্দর, তুর্কির মানুষ সুন্দর, গঠন তেমন সুন্দর নাই। এরপরে ইংল্যান্ডের মানুষ তো সুন্দর, খ্রিস্টান রাষ্ট্র। এরপরে আপনি যান সাউথ কোরিয়ার মানুষ সুন্দর, কিন্তু গঠনও সুন্দর নাই। সৌদি আরব, আরবের মানুষ তো কত সুন্দর, গঠনও সুন্দর আছে। তবে সব থেকে সুন্দর নিজে যাচাই করে দেখলাম, মিশরের মানুষ যারা সুন্দর, এত সুন্দর। সব মানুষ লাল, আমরা দেশের মানুষ কিছু দোলা না, ডিবল্লা হয়, কিছু আসল সামলা, কিছু আছি আমরা খালা, কিন্তু মিশরের মানুষ সারা লাল, সারা লাল, লাল বুঝেছেন? ওলা সুন্দর, ওলা লাল। আমি মিশরের ছোট ছোট কয়েকটা বাচ্চাইন দেখছি, দেখিয়া খালি জানো কইছি তা বাচ্চাইন তো দাঁড়িয়ে ফটো উঠি পারলা। আমি ফটো আপনি বেশ তুলিও না, এই নেন তুলয়, আমার এই আদত নাই বেশ করে ফটো তুলিয়া ছাড়া, এই নেন আশা করে তুলয়। কিন্তু জানে কইছিল গিয়ে ফটো তুলতাম, আমার কইছে আল্লাহ হাজি হারাম হারাম, ফটো তুলতে দিছে না। 10 বছরের ছেলে, 8 বছরের মেয়ে, ওটা বাচ্চাইনতে দেশে সভা মারবার দৌড়াইতে, হাই রে সুন্দর, কিতা আল্লাহ যেন। আমি কইলাম ইয়া আল্লাহ, জুলাইখা যেন আসি কইছেন ইসুফর লাগি এমনি নাই, ইসুফ তো মিশরের আসলার হইলাম রে আল্লাহ, জুলাইখা তো ইসুফর লাগি এমনি পাগল হইছেন না। অত কি সুন্দর মিশরের মানুষ, গেলে দেখবা কোনদিন আল্লাহ নিলে মক্কা মদিনাত, মিশরের মানুষ দেখবা খালি সুন্দর, সব থেকে সুন্দর।
এর বাদে লালটি সুন্দর মানুষ হই লাগিয়ে আপনার এই যে এর দোকান যেতে সেটা তুর্কি তুরস্কর মানুষও সুন্দর, যার কারণে হি ইংল্যান্ডের মানুষ সুন্দর হইতে পারে, চুল ফাটল লাগান দেখা যায়, সারা চুল বোঝা যাইতে ফাট, তো এক পাখির অসুন্দর হয়ে যায় যাও, যার কারণে আমেরিকার ওলা আছে মানুষ সুন্দর আছে। তাহলে মিশরের মানুষ অত সুন্দর। আর খালার মাঝে কইলা মারি আপনার ওই যে সুদানও দেখছি আর নাইজেরিয়ার দেখছি, সেনেগালেরও দেখছি, সেনেগাল খালা মানুষ যা পিতা আল্লাহ দান করছেন। দেখো আল্লাহ এমন এক জাত, এক এক দেশ মানুষের এক এক সৌন্দর্য দান করছেন, এক এক গঠন দান করছেন। এই মানুষের মধ্যে কতটুকু ব্যবধান, কত গঠনওয়ালা আল্লাহ জমিনও বানাইয়া পাঠাইছেন মানুষরে, কত আল্লাহর কতটুকু হেকমত, এটা আমরা ব্যবহার মনে কোন চাই? জি না। ক্ষমতা আছে কোন চাই? জি না, ক্ষমতা নাই। ভাই মুসলমান, এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত তখন বিলালে আজান দিতা, গতিকে বিলাল দে বড় রাসূলুল্লাহ মায়া করতাম। আজানের একটা ফজিলত আপনাদের সম্মুখে আনি। ওয়াকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা। যারা আজান দিবা, আজান দেনওয়ালা মুয়াজ্জিন হইবা, নরে মুয়াজ্জিন হয়। যারা দান করি আজান দিবা, আজান দেনেওয়ালার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন গর্দন আল্লাহ উসার মধ্যে রাখবা। উসা জায়গা, উসা গর্দনা লম্বা বানাইবা, উসা গর্দনা রাখবা। আতওয়ালুন নাসি আনাকান, এরার গর্দন লম্বা হইব, অর্থ হইল এরার উচ্চ স্থানে, এরার উসাদ দেখা যাইব, সম্মানিত স্থানে আজান দেনওয়ালা মুয়াজ্জিনকে রাখা হইব। তে আমরা প্রায় মুসলমান তালাশ করলে মনে হয় পাওয়া যায় বাবা আজান বাড়ি না, ট্রেনিং দিয়া দেবো, রোজা মাস তেরাবিদ মেসাবে ট্রেনিং দেওয়া কয়েকবার জমাইয়া, মেসাব চাকরি যাইব বিশেষ চাকরি আর হইতা না, কিন্তু মেসাবে খালি একবার কই না বলে আজকে সারার একবার আজানের ইমতিহান লইতাম, দেখবা কয়জনে আজান বাড়ো দেবা খালি ফিসি দিবারে আজ এইটা বাদর তেরাবিদ কইবা মেসাবরে বিদায় দিলা রোজা করে বেশ দেরি নাই, মেসাবে তো কিতা আরম্ভ আক্রমণ করে দিতে খালি কইবেন না না। কত মুসলমানে আজান জানুন না, আমরা মুসলমান নামে একামত পারইন না রবা। কোনো কোনো জমাত আখতা গেছেন 5 জন 7 জনের কুটুম বাড়ি গেছেন, কইলা আপনি একামত দিলেন না, এই জি না এই দিবা, একামত পারইন না। তে আজান তো দূরের কথা, একামতও পারি না। যার কারণে বিশেষ করে আজান সবে শিক্ষক, আজানে এত সওয়াব। অন্য হাদিস শরীফ আইছে মান আযানা 7 সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাতুম মিনান নার। আল্লাহর রাসূলে ফরমান একাধারে যারা 7 বছর আজান দিবা, লাগাতার 7 বছর আজান দিবা, কুতিবা লাহু বারাতুম মিনান নার, এই মানুষের লাগি জাহান্নামের আগুন দে আল্লাহ হারাম করিলেন। সুবহানাল্লাহ। পারবা না ইনশাআল্লাহ? আমরা পারবো না 7 বছর একটা আজান দিতে পারবো না ইনশাআল্লাহ? না, এটা সম্ভব না। নবী কত বড় সায়েন্টিস্ট, কত বড় বিজ্ঞান, দেখো নবী কতর জন্য তো সাইড এমনি দিছনি। ও গ্রাম যদি কোনো মানুষ হিসাব করিয়া একটাকে যদি 7 বছর এক লাগাতার আজান দেয়, তখন চাই ই মানুষে 7 বছর আজান দিলে 7 5 ওয়াক্ত নামাজও পড়িব না। 5 ওয়াক্ত যদি আজান দেয় আর 5 ওয়াক্ত নামাজও পড়িব, 7 বছর একটা যদি আজান দেয়, ই নামাজ আর কজা হইতো না, এই মানুষের প্রায় জমাতো কজা হইতো না। আল্লাহ রাসূলে ফরমায় যে 7 বছর একটা আজান দিলে এগুলো নামাজ মিস হইতো না, এগুলো এমনি ওলি বনি যাব। সুবহানাল্লাহ। তো ওলি আল্লাহর লাগি জান্নাত আল্লাহ রাখছে না। ইকি 7 বছর এক মানুষে যদি আজান দিই এমনি আল্লাহ আল্লাহ বনি গেছে। নবীজি আজান দিয়ে কইলা তুমি 7 বছর যদি আজান এক লাগাতার দাও, মান আযানা 7 সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাতুম মিনান নার, 7 বছর যেন লাগাতার আজান দিবা, এর লাগি জান্নাত হারাম, জাহান্নাম হারাম, এর লাগি জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। যার কারণে বিশেষ করিয়া আর এটা নবীজি এমনি কইছেন না যে 7 বছর আজান দিলে তুই এমনিও জান্নাতে। এই মানুষ তো এমনিও নমাজি হইব, আমলি হইব, আল্লাহ আল্লাহ করতে করতে আরে আল্লাহর মায়ার বন্দা বনি যাইব লাগাতার যখন 7 বছর আজান দিব। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়িয়া মদিনাত পর্যন্ত হিজরত করিয়া যখন গিয়া পৌঁছে গেলাম, মদিনাত গিয়া আল্লাহর রাসূলের সর্বপ্রথম একটা মসজিদ বানাইছেন। এখন রাসূলুল্লাহ রওজা মোবারক থাকি পূর্ব দিকে হাঁটিয়া গেলে আধা ঘন্টায় যাওয়া যাইব। গাড়িয়ে বেশিরভাগ হাজি যাব হল যায়, সেই মসজিদের নাম হইল মসজিদে কুবা। আল্লাহর রাসূলে মসজিদে কুবা বানাইছেন, সেই মসজিদে কুবার মধ্যে গিয়া
আল্লাহর রাসূলে কি করছেন নামাজ পড়িছেন আর কইলাও আমার সাহাবী হল কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতদের মধ্যে যত আসে সেই মসজিদে 2 রাকাত যারা নামাজ পড়িবা তাদের আমল নামার মধ্যে মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। মসজিদে কুবা এত সুন্দর মসজিদ, খাজুর বাগান আছে, এত সুন্দর পার্ক করিয়া রাখা আছে, গাড়ি রাখার পার্কিং আছে। গিয়া আজি সাহেব বলে নামাজ পড়ন 2 রাকাত নামাজ পড়িলে 1 উমরার সওয়াব, 4 রাকাত পড়িলে 2 উমরা, 6 রাকাত পড়িলে 3 উমরা। এই মসজিদে গিয়া আজি সাহেব বলে সময় থাকলে কেউ 12 রাকাত 14 রাকাত পড়ে নিশ্চিন্তা পড়িত্রা নামাজ, আর কেউ সময় নাই গাড়ি রিজার্ভ করে লিয়া গেছেন 4-6 রাকাত পড়িয়া মসজিদে দোয়া করিয়া আইত্রা। এই মসজিদ সর্বপ্রথম মদিনাত দিয়ে আল্লাহর রাসূল তার নিজ হাতে আরম্ভ করিয়া বানাইছেন সুবহানাল্লাহ। এই মসজিদ দেখার আমরা খেয়াল আছেন না? আছে, আশা আছে না কোন যায়? নবীজি এবার মাইছন ও আমার উম্মত হল, সাহাবায়ে কেরাম ওগুলারে কইয়া গেছেন ও আমার উম্মত হল শুনরে, যারা বিশেষ করিয়া আল্লাহর গড্ডে তওয়াফ করতে চাইবা, যারা আল্লাহর গড্ডে নিজের স্বচক্ষে দেখতে চাইবা, যারা বিশেষ করিয়া মসজিদে কুবার মধ্যে নামাজ পড়িতে চাইবা, দেখতে চাইবা, এরা যে পৃথিবীর যে যে প্রান্তে আছে, যে যে জায়গার মধ্যে আমার উম্মত হল থাকবা, আমি রাসূলুল্লাহ সুসংবাদ দিয়া যাইয়ার দে তোমরা কাজ করিও, নিজের গ্রামের পয়লা নিজের জামে মসজিদ খানোর খেদমত করিও, ওখানে মায়া করিও। আল্লাহ মায়া করব কতটুক তোমারে, আল্লাহ সব মসজিদে নিয়ে তোমারে সফর করাইবা সুবহানাল্লাহ। এর লাগি গ্রামের জামে মসজিদের খেদমত করো বাইরে, অনগিয়া খানদেশের নামাজ পড়িয়া কো আল্লাহ আই জাম আর কাবা ঘরের অংশ জামে মসজিদে নামাজ পড়িয়া আল্লাহ একটা বার নিয়া কাবা ঘর খানটা নিয়ে আপনি দেখাও, মদিনার মসজিদে নববী নবী যে বানাইছেন এই মসজিদ খানটা নিয়ে আমারে দেখাও, মসজিদে কুবা খানটা নিয়ে আমার একটা বার দেখাও, নামাজ পড়া নিলাও, জামে মসজিদ সারা বেশ করিয়া গিয়ে খান্দকা নামাজ পড়কা খেদমত করকা। আল্লাহ বেশ দেরি করতো নাই, আপনারে দাওয়াত করি লাইব, আল্লাহ তার বাড়ির মধ্যে সফর করাই লাইব সুবহানাল্লাহ। এর লাগি গ্রামের জামে মসজিদের প্রতি বাইরে দিলি মায়া রাখল, যথাসাধ্য আপনার অনুযায়ী আপনি সাহায্য করক, আল্লাহ বেশ দেরি করতো নাই, দাওয়াত করি লাইবা। তাই আমি আপনার কাছে বিনম্র অনুরোধ বাবা, আমি 5টা জিনিস নিয়ে আলোচনা করলাম। নবী যে ফরমাইছেন 5টা জিনিসের লাগি মানুষে মায়া করবা, মায়া থাকবা নিশ্চয়, তাকে এমন মায়া করতাম না যে এই মায়ার কারণে আমরা 5টা জিনিস একবারে ভুলি যাই। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও, নামাজ খানান তা খাস করিয়া পড়া, মসজিদের খেদমত করার। আমি সারার লিয়া দোয়া করবো, সবর লাগে দোয়া খান্তা করবো, আল্লাহ সারারে আল্লাহর বাড়ির মেহমান আল্লাহ বানাই দা। মসজিদের ঘর খানো দেখছি খাস অসম্পূর্ণ, আল্লাহ আপনার তোর কাছে খেদমত আরো হইল যে যেটা দিয়ে পারেন সাধ্য অনুযায়ী আল্লাহর ঘর খানো দিয়ে সাহায্য করতে আর দোয়া করি দাম। আসন নিলা কোনো ভাই দিছুন মনে হয় আগে না শান্ত হয়েছে না নি আবো আল্লাহর ঘর খান দিতা না নিয়ে খাবার খালি আবো বাক্কা খাম দেখি আর বাক্কা আল্লাহর ঘর খানো দোয়া করবো খাস করি, আজকেও দোয়া খাস করি করবো। আমি এক গুনাহগারে না জানে সারারে আল্লাহ তান বাড়ি মেহমান বানাইল। আসন নিলা কোনো ভাই বলে দিমু আমি আল্লাহর ঘর খানো 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্টের পয়সা 1000 টাকা। আসন নিলা ও এক ভাই হাত তুলা মারছেন, মাশাআল্লাহ। 2 জন নাম গপ্পা মঞ্জু ভাই, আর একজন নাম সাইর বেগ, আপনার নাম নুরুল হক। মঞ্জু ভাই আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট আর নুরুল হক ভাই 4 ব্যাগ সিমেন্ট দিছেন। আল্লাহ খাস করে ভাইয়ের দরপক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। আই আল্লাহ তার জোয়ান ভাইয়েন রইছেন, আল্লাহ তার হায়াতর মধ্যে বরকত দেও, রুজি রোজগার বাড়াইয়া দেও। আল্লাহ তা ভাইয়েন তোরে খাস করি দাওয়াত করিয়া আপনার বাড়ির মেহমান বানাও। আয় আল্লাহ তা ভাইয়েন তোর খাস করি মা বাপরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আপনার বান্দা হলার নেক ইরাদা খানাইন তারা আপনি পুরা করিয়া দেও। দেখিছেন 2 জনে দিছেন 3 নম্বর খেবার পারবা বলে আরো 2 ব্যাগ সিমেন্ট 2 করি 1000 টাকা হইতো। সিমেন্টের ব্যাগ 500 হলার না 520 তা 500 করি বলা মনে করলে 1000 টাকা। 3 নম্বরে একজন ভাই একজন সাব হইন না বলে দিমু বা আমি 3 নম্বরে 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্টের দাম 1000 টাকা। সাহস সরক কাসাইন দেখি মাশাআল্লাহ। আপনার নাম রহিম উদ্দিন ভাই দিছেন আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ খাস করে ভাইয়ের পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই ভাইয়ের খাস করে মা বাপরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আপনি ওয়ালা রুজির মধ্যে বরকত দেও।
যে রুজিওয়ালা আপনি বাড়াইয়া দেও, যে রুজি হইলে সম্পদ হইলে আপনি দাওয়াত করি নিয়ে আপনার বাড়ি খানতানিয়া দেখাও। আল্লাহ আপনার বন্দারে আপনার হবিবর বাড়ি খানতানিয়া দেখাও রে ভাই আল্লাহ। আয় আল্লাহ যে জেলা দিত্রা নেক ইরাদা করিয়া প্রত্যেকর নেক ইরাদারে আল্লাহ আপনি পুরা করিয়া দেও আমিন। 3 হইছো 6 নয় 5 জন ভাই বারক কর ইলা তো বেজান দে দেওয়া দিছুন তো আগে ইনশাআল্লাহ। এখন কই আর দেখি বেশ পারনে হবে সিমেন্ট দেখবা যদি জবর হই যা খেও আসেন বলে আমি 2 বেগ ফাড়তাম না। এক বেগ সারায় দেখবা আল্লাহর ঘর খানো এক বেগ দিলে বাক্কা সিমেন্ট লাগে প্লাস্টার বাকির হিসাব দিয়েছে দৌড় সামান্য দেখছি আমার চোখ পড়ছে। আল্লাহর ঘর খান বড় সুন্দর এক জায়গা রোড সাইডে আছে। আসুন 4 নম্বরে দেখি 2 বেগ বারণে 1 বেগ ওয়ালা। আপনার নাম সেলিমউদ্দিন সাহেব না? সেলিমউদ্দিন সাহেব দিবা 1 বেগ সিমেন্ট। আয় আল্লাহ খাস করি তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আয় আল্লাহ সেলিমউদ্দিন বার খাস করি মা বাপরে মা করিয়া দেও। আল্লাহ আপনার বান্দার রুজির মধ্যে আপনি বরকত দেও। আয় আল্লাহ সেলিমউদ্দিন ভাই রুজির মধ্যে বরকত দেও, হায়াতের মধ্যে বরকত দেও। আল্লাহ সারারে দাওয়াত করিয়া আপনার বাড়ির মেহমান বানাও রে ভাই আল্লাহ আমিন। মাসুম ভাই দিছন মাইক মেননি? হ্যাঁ মাসুম মাইক বড় আরাম লাগাই আসা ওয়াজ করে আমরা প্রায় সময় মাথি। হয় মাসুম মাইক আমি দেখছি এগুলো তো লস্কর দেখি মাইক হয় লস্কর বালা মাসুম মাইক আন ভাবছি মাসুমও বালা তার কারণে আজকুর মাইকও মাথিতে আরাম পাই আর আমি ওদের কি সময় গেছে বুধু হইয়া হ্যাঁ যাও। আয় আল্লাহ লস্কর মাইক অপারেটর পক্ষ থাকি 1 বেগ সিমেন্ট দিছেন আল্লাহ খাস করে তার পক্ষ থাকি সরকারে কবুল 2 বেগ মাশাআল্লাহ। আয় আল্লাহ খাস করে তার পক্ষ থাকি সরকারে কবুল ফরমাও। আপনার বন্দার ব্যবসার মধ্যে তরক্কি এনায়েত ফরমাও। আয় আল্লাহ খাস করি আল্লাহ মাসুম ভাই রুজির মধ্যে বরকত দাও, আপনার বাড়ির মেহমান বানাও। ও অনক্য যে হুইসা দিতে আপনার নাম শাহরুল নি? আচ্ছা আচ্ছা মাইকম্যান মালিকর বাবায় ভাষ্য আরো আল্লাহ খাস করি আল্লাহ মাইকম্যান মাসুম মাইকম্যান বাইর বাবায় দিছন আরো ভাষ্য দেখ আল্লাহ জি আল্লাহ তান পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও। খাস করে আল্লাহ আমার শাহরুল ভাই দিছন ভাষ্য টাকা তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। রুজির মধ্যে বরকত দেও বাবার জিন্দেগিরে দূর ফরমাও। হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ শুকরিয়া আল্লাহর দরবারও যাও। এখন দেখুন আরো লাইক বেগ করিয়া বন্ধুদের দাওয়াত করিয়া আল্লাহর বাড়ির মেহমান আপনি বানাও আমিন। দিলবার হোসেন ভাই দিছন 1 বেগ সিমেন্ট আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। আল্লাহ তান রুজির মধ্যে বরকত দেও, হায়াতের জিন্দেগিরে দরাজ ফরমাও। আল্লাহ আপনার বান্দার হর নমুনার বালাই নসিব ফরমাও। জেলা মসজিদের করো সাহায্য করডা আল্লাহ আপনার বান্দা আল্লাহর দুনিয়া এবং আখিরাতে সাহায্য কান্তা করিও আমিন। যাই হোক শুক্রিয়া আল্লাহ দরবার। আর দেখো না এমনি নগদও আর যে জেলা ভারত মাঝে দিয়ে এখন 8 পা দিবা তা না হাতে এত দেখবা 150 যে জেলা ভারত দেখো মসজিদের ঘর আনো বড় অঙ্কে যদি ভারত না ইলা আছে সকল সময় হলোর এত পয়সা থাকে না। ও আপনি আর মাঝে দিয়ে 2 জন দেখবা ও সারাই দেখবা আল্লাহর ঘর খানো দিতা আখতার ভাই সিমেন্ট 1 বেগ আল্লাহ আল্লাহ আমার আখতার ভাইয়ের পক্ষ থেকে সরকারে কবুল ফরমা। খাস করে তার মধ্যে কাটে মাফ দেও। জসিম ভাই সাহেব সিমেন্ট 1 বেগ দিছেন আল্লাহ তার পক্ষ থেকে সরকারে কবুল ফরমাও। রুজির মধ্যে বরকত দেও, অভাবের জিন্দেগিরে দূর ফরমাও। হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন। কামাল ভাই সিমেন্ট 1 বেগ দিছেন আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সরকারে কবুল ফরমাও।